বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম রুকুনিয়াতের আসল চেতনা। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রকাশকের কথা, আম্বিয়া একরামদের পরিচালিত ইসলামী আন্দোলনের গতিধারা অনুসরণ করেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এ জমিনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ কাফেলার মূল শক্তি হল এর রুকনগণ। দিন কায়েম করাই যাদের জীবনের আসল উদ্দেশ্য। তথাপি মানবিক দুর্বলতার কারণে কখনো কখনো কারো কারো মাঝে নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যায়। এ অবস্থা থেকে উত্তরণের দিক নির্দেশনা দিয়ে 1997 সালের 25 থেকে 27 ডিসেম্বর টঙ্গীস্থ জামিয়া ইসলামিয়ায়, বর্তমান তামিরুল মিল্লাত টঙ্গী শাখায় কেন্দ্রীয় রুকন সম্মেলনে তৎকালীন আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম যে ভাষণ প্রদান করেন, রুকুনিয়াতের আসল চেতনা বইটি তারই বর্তমান সংস্করণ। ইতিমধ্যে বইটি ইসলামী আন্দোলনের জনশক্তির মাঝে সাড়া জাগিয়েছে। আশা করি বইটি অধ্যয়ন করে রুকন ও কর্মীগণ ইসলামী আন্দোলনের চলার পথে নতুন প্রেরণা লাভ করবেন। সূচিপত্র: ইসলামী আন্দোলনের মর্মকথা। আল্লাহর আইন বিধান অন্য সমাজ ব্যবস্থার অধীনে চলতে পারে না। জামায়াতে ইসলামীর আন্দোলন। তবু রোকনদের মান কেন কমে? আল্লাহর পক্ষ থেকে কেন পরীক্ষা করা হয়? পরীক্ষার মাধ্যমেই রুকুনিয়াতের মান বৃদ্ধি পায়। রুকুনিয়াতের আসল চেতনা। প্রথম চেতনা, দিনী জিন্দেগির তর্কির পথ রুকুনিয়াতের স্থান কোথায়? দ্বিতীয় চেতনা, মান কমে যাওয়ার ব্যাপারে সতর্কতা। তৃতীয় চেতনা, ছাঁটাই থেকে সাবধানতা। চতুর্থ চেতনা, সত্যের সাক্ষ্য দেয়া। পঞ্চম চেতনা, আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধির ধান্দা। এসব চেতনার সুফল কর্মীদের জন্য আদর্শ হতে হবে। রুকুনিয়াতের দায়িত্ববোধ, মর্যাদাবোধ ও চেতনাবোধের অভাবের নমুনা। আল্লাহর দরবারে ধর্ণা। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলনের মর্মকথা। ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহরই সার্থক বাংলা অনুবাদ। যুগে যুগে নবী রাসূলগণই এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে চান, তাদেরকে নবী রাসূলগণের পরিচালিত আন্দোলন থেকেই আদর্শ ও অনুপ্রেরণা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তার বিশাল সৃষ্টি জগতের ছোট বড় প্রতিটি সৃষ্টির জন্য যে বিধান তৈরি করেছেন, তা তিনি তাদের উপর চালু করেন। জিন ও মানুষ ছাড়া আর কোনো সৃষ্টি আল্লাহ তার বিধান অমান্য করার কোনো এখতিয়ার দেননি। এমনকি মানুষের শরীরের জন্য যে বিধিবিধান তিনি রচনা করেছেন, তা অমান্য করার সাধ্যও মানুষের নেই। মানব দেহসহ সকল সৃষ্টির জন্য রচিত বিধান রাসূলের নিকট পাঠানো হয়নি। এসব নিয়ম বিধান ও আইন আল্লাহ স্বয়ং জারি করেন। কিন্তু মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামষ্টিক জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহ তাআলা যে বিধান রচনা করেছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। এসব আইন বিধান আল্লাহ নিজে জারি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতি যারা ঈমান আনে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে চালু করার দায়িত্ব দিয়েছেন। এটাই আল্লাহর প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে তার বিধানকে কায়েম করার চেষ্টা করাই হলো খলিফার কাজ। আল্লাহর আইন বিধান
অন্য সমাজ ব্যবস্থার অধীনে চলতে পারে না। মানুষকে আল্লাহ তার আইন মেনে চলতে বাধ্য না করার কারণে সুবিধাবাদী ও স্বার্থান্বেষী মানুষ আল্লাহর আইনকে পাশ কাটিয়ে সমাজ ও রাষ্ট্রে নিজেদের মন গড়া আইন চালু করে। তাই সকল মানব সমাজে কোনো না কোনো বিধিবিধান অবশ্যই চালু আছে। বিধানশূন্য কোনো সমাজ নেই। যুগে যুগে যখনই কোনো নবী দেশবাসীকে আল্লাহর আইন কবুল করার দাওয়াত দিয়েছেন, তখন কায়েমি স্বার্থবাদী পূর্ব পরিচালিত আইন বহাল রাখার উদ্দেশ্যে নবীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবেই চিরকাল হক ও বাতিলের মধ্যে সংঘর্ষ চলে এসেছে। এ সংগ্রামের নামই হলো ইসলামী আন্দোলন। কুরআন পাকে বহু নবী যুগে যুগে সংগঠিত সংঘর্ষের ইতিহাস তুলে ধরা হয়েছে। মানুষের মন গড়া আইনের ভিত্তিতে পরিচালিত সমাজ ব্যবস্থার অধীনে ইসলামের কিছু ধর্মীয় অনুষ্ঠান বেঁচে থাকতে পারলেও জীবন বিধান হিসাবে ইসলাম মানবরচিত বিধানকে উৎখাত করা ছাড়া কায়েম হতে পারে না। জনগণের মধ্যে যদি উল্লেখযোগ্য শক্তি সক্রিয়ভাবে ইসলামী আইন চালু করতে এগিয়ে আসে এবং কায়েমি স্বার্থবাদীদেরকে পরাস্ত করতে সক্ষম হয়, তবেই সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব। পৃষ্ঠা 6। জামায়াতে ইসলামীর আন্দোলন। নবী রাসূলগণের পরিচালিত ইসলামী আন্দোলনের গতিধারা অনুসরণ করেই জামায়াতে ইসলামীর কাফেলা বাংলাদেশে কর্মরত রয়েছে। ইসলামকে মানব সমাজে বাস্তবায়িত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রথমে এমন একদল লোক তৈরি করলেন যারা তাদের জীবনে ইসলামকে পুরোপুরি মেনে চলতে প্রস্তুত, তেমনিভাবে জামাত ও 3 দফা দাওয়াত ও 4 দফা কর্মসূচির মাধ্যমে লোক তৈরির সাধনা করে চলেছে। যারা জামাতের দাওয়াত কবুল করেন তাদেরকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অগ্রসর করা হয়। এরই এক পর্যায়ে তারা রোকন হিসাবে গণ্য হন। যারা ফরজ ও ওয়াজিব পালন করেন, হারাম থেকে বেঁচে চলেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজেদের জান ও মাল আল্লাহর নিকট বিক্রি করার সিদ্ধান্ত নেন, ইসলামকে কায়েম করাই জীবনের আসল উদ্দেশ্য বলে স্বীকার করেন এবং আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শপথ গ্রহণ করেন, তাদেরকেই জামাতে ইসলামীর রুকন হিসাবে গণ্য করা হয়। রুকন হওয়ার পর তাদের দ্বীনি জিন্দেগিতে যাতে আরও উন্নতি হয় এবং তাদের মান যাতে বৃদ্ধি পায়, সেজন্য তাদেরকে নির্দিষ্ট কর্মসূচি দেওয়া হয়। তাদেরকে আত্মগঠন ও ব্যক্তি গঠনের দায়িত্ব দেওয়া হয়। রুকুনিয়াতের শপথের সময় যারা আল্লাহকে সাক্ষী রেখে যেসব ওয়াদা করেন তা সঠিকভাবে পালন করতে থাকলে তাদের মান বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক। তবু রুকুনদের মান কমে কেন? যারা সহযোগী সদস্য থেকে রুকুন মানে পৌঁছার জন্য বেশ কিছু সময় সাধনা করে নিজেদেরকে গড়ে তোলেন, দ্বীনের পথে তাদের এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়া স্বাভাবিক নয়। কিন্তু বেশ কিছু সংখ্যক রুকুনের মান কমে যাওয়ায় তাদেরকে সামলে ওঠার সুযোগ দেওয়া সত্ত্বেও তারা রুকুনিয়াত বহাল রাখা যায়নি। হয় তাদের রুকুনিয়াত বাতিল করতে হয়েছে অথবা তাদের নিকট থেকে ইস্তফা গ্রহণ করা হয়েছে। এ ধরনের যতগুলো কেস পাওয়া গেছে তা থেকে এটাই প্রমাণিত হয়েছে যে রুকুনিয়াতের মান কমার আসল কারণ দুটো। প্রথম কারণ, রুকুনিয়াতের শপথের সময় আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। এ কথা ঘোষণা করা সত্ত্বেও বিভিন্ন দুর্বলতার কারণে দুনিয়ার দাবি প্রাধান্য পেয়ে যায়।
দুনিয়ার দাবি পূরণের জন্য আমাদের যা কিছু করতে হয় তা বেঁচে থাকার প্রয়োজনে বাধ্য হয়েই করতে হয়, কিন্তু বেঁচে থাকার একমাত্র দ্বীনের দাবি পূরণের জন্য। দ্বীনই মুমিনের জীবনের আসল লক্ষ্য। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইতে মাওলানা মওদুদী রহিমাহুমুল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক পুঁজি হিসাবে যে 4টি গুণের কথা আলোচনা করেছেন, এ গুণটি 4র্থ নম্বরে রয়েছে। আর্থিক সচ্ছলতা অর্জন এবং পার্থিব সুখ সুবিধা বৃদ্ধি যখন জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এবং দ্বীনের দাবি যখন পেছনে পড়ে থাকে, তখন মান কমাই স্বাভাবিক। পৃষ্ঠা 7। দ্বিতীয় কারণ, রুকুন হিসাবে শপথের সময় আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদের সামনে যে ঘোষণা করা হয় তা এত বিরাট দায়িত্বপূর্ণ ঘোষণা যে এর সত্যতা প্রমাণ করার জন্য বিভিন্ন সময়ে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কোনো মুমিনকে তিনি বিনা পরীক্ষায় ছেড়ে দেবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি অবশ্যই ভয়, ক্ষুধা, মাল, জান ও ফসলাদির ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। সূরা বাকারা আয়াত নাম্বার 155। এই আয়াতে তিনি অবশ্যই পরীক্ষা করবেন বলে ডবল জোর দিয়ে বলেছেন এবং কিভাবে পরীক্ষা করবেন তাও জানিয়ে দিয়েছেন। বাতিলের পক্ষ থেকে ভয় দেখানো হবে, হালাল পথে চলার ফলে দারিদ্রতা আসবে এবং জান ও মালের ক্ষতির কারণ ঘটবে। অর্থাৎ দুনিয়ার জীবনে যেসব আপদ বিপদ আসে, এসবের মাধ্যমেই পরীক্ষা করা হয়। সকলকে একইভাবে পরীক্ষা করা হয় না। যার মধ্যে যে দুর্বলতা রয়েছে সেদিক দিয়েই পরীক্ষা আসে। যখন পরীক্ষা আসে তখন সচেতন রুকন টের পেয়ে সাবধান হয়ে যায়। বিপদ, মুসিবত এবং কঠিন বাধা ও সমস্যাকে পরীক্ষা মনে করেই সবরের সাথে রুকনিয়াতের মান রক্ষা করার চেষ্টা চালাতে বাধ্য হয়, যাতে পরীক্ষায় ফেল হয়ে না যায়। আল্লাহর দরবারে কাতরভাবে ধর্ণা দেয়, যাতে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। যারা পরীক্ষার ব্যাপারে সতর্ক নয়, তারা বিপদ মুসিবতকে দিনের কাজ না করার অজুহাত বা বাহানা মনে করে। তারা ভাবে যে আমি এ অবস্থায় কেমন করে আগের মতো কাজ করব, ফলে তাদের মান কমতে থাকে এবং পরীক্ষায় ফেল করে। ক্রমে রুকনিয়াতের নিম্নতম মানটুকু রক্ষা করতে ব্যর্থ হয় এবং এর ফলে হয় ইস্তফা দেয়, আর না হয় তাদের রুকনিয়াত বাতিল করা হয়। আল্লাহর পক্ষ থেকে কেন পরীক্ষা করা হয়? আল্লাহর দ্বীনকে কায়েম করার দায়িত্ববোধ নিয়ে যারা রোপণ হওয়ার হিম্মত করে, তারা প্রকৃতপক্ষে ইসলামী রাষ্ট্র পরিচালনার কঠিন বোঝা বহনের জন্য রাজি। সূরা আনকাবুতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের হাতেই এ পবিত্র দায়িত্ব অর্পণের ওয়াদা করেছেন। যারা এই দায়িত্ব পালনের যোগ্য বিবেচিত হবে, এ যোগ্যতা যাচাই করার জন্যই আল্লাহ স্বয়ং পরীক্ষা নিয়ে থাকেন। খিলাফতের এ দায়িত্ব যাদের উপর অর্পণ করা হয়, তারা এত ক্ষমতার অধিকারী হয় যে তারা অবাধে দুর্নীতি, স্বজনপ্রীতি, জনগণের উপর জুলুম, শোষণ ও নির্যাতন চালানোর সুযোগ পায়। তাই এ মহান দায়িত্ব দেওয়ার পূর্বে তাদেরকে যাচাই করার প্রয়োজনেই আল্লাহ পাক পরীক্ষার ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সাহাবীগণকে নিয়ে মদিনায় ইসলামী সরকার গঠন করেন, তাদেরকে বহু কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। পৃষ্ঠা 8। তাদের শেষ পরীক্ষা ছিল হিজরত। যারা নিজেদের ঘরবাড়ি, ধন সম্পদ
আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে দ্বীনের দাবি পূরণের উদ্দেশ্যে জন্মভূমি পর্যন্ত ত্যাগ করলেন। তাদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া হলো। এসব পরীক্ষিত লোকদের পক্ষে আল্লাহর নাফরমানি করে দুর্নীতি ও স্বজনপ্রীতি করা কি স্বাভাবিক? যারা দ্বীনের স্বার্থে নিজেদের সম্পদ ত্যাগ করতে সক্ষম হয়েছেন, তারা কি দুর্নীতি করতে পারেন? যারা দ্বীনের খাতিরে আত্মীয় স্বজনকে ত্যাগ করে এসেছেন, তারা কেমন করে স্বজনপ্রীতি করবেন? আল্লাহ তাআলা তার দ্বীন কায়েম করার দাবিদারদের হাতে বিনা পরীক্ষায় ক্ষমতা তুলে দেন না, তাই এ পরীক্ষা অপরিহার্য। পরীক্ষার মাধ্যমেই রুকুনিয়াতের মান বৃদ্ধি পায়। পরীক্ষায় যারা টিকে যায় তারাই আন্দোলনের যোগ্য বলে বিবেচিত হয়। যারা ছাঁটাই হয়ে যায় তারা এ পথে চলার যোগ্য নয়। যেসব ত্রুটি থাকলে রুকুন রাখা উচিত নয়, যেসব কোনো রুকুনের মধ্যে পাওয়া গেলে প্রথমে তার রুকুনিয়াত মুলতবি করে সংশোধনের সুযোগ দেয়া হয়। সংশোধন না হলে ইস্তফা দেওয়ার পরামর্শ দেয়া হয় অথবা বাধ্য হয়ে রুকুনিয়াত বাতিল করা হয়। এভাবেই রুকুনগণকে ত্রুটিমুক্ত থাকার গুরুত্ব উপলব্ধি করার তাকিদ দেয়া হয়। যাদের উপর সংগঠনের আর্থিক দায়িত্ব থাকে তারা বিশেষ পরীক্ষার সম্মুখীন হন। বাইতুল মাল, নির্বাচনী তহবিল, সংগঠনের পরিচালনায় কোনো প্রতিষ্ঠানের ফান্ড ইত্যাদি আমানতদারির দাবি পূরণ করতে অক্ষম হলেও ছাঁটাই করা হয়। এ জাতীয় সাংগঠনিক শৃঙ্খলা মান বৃদ্ধিতে সহায়ক হয়। রুকুনিয়াতের আসল চেতনা। যে দুটো প্রধান কারণে রুকুনিয়াতের মান কমে যায় তারও মূল কারণ রুকুনিয়াতের আসল চেতনার অভাব। 1986 সালের রুকুন সম্মেলনে রুকুনিয়াতের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। 1992 এর সম্মেলনে জেলে থাকা অবস্থায় রুকুনিয়াতের মর্যাদা নামে একটা লেখা পাঠিয়েছিলাম। এ দুটো বিষয় একই বইতে রুকুনিয়াতের দায়িত্ব ও মর্যাদা নামে জামায়াতের প্রকাশনা বিভাগ থেকে ছাপানো হয়েছে। আজ বিশেষ করে রুকুনিয়াতের চেতনা সম্পর্কে আলোচনা করছি, যার কোনো কোনো পয়েন্ট রুকুনিয়াতের মর্যাদা শিরোনামে ভিন্ন আঙ্গিকে উক্ত বইতে আলোচিত হয়েছে। রুকুনিয়াতের আসল চেতনার ব্যাখ্যায় 5টি কথা পেশ করতে চাই। 1. দ্বীনি জিন্দেগি তরকির পথে রুকুনিয়াতের স্থান কোথায়? মান কমার মূল কারণ সম্পর্কে সতর্কতা, আল্লাহর বাছাই ও ছাঁটাই নীতি সম্পর্কে সাবধানতা, জনগণের নিকট সত্যের সাক্ষ্য বহনের দায়িত্ব, আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধির ধান্দা। এখন এ 5টি কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। পৃষ্ঠা 9। প্রথম চেতনা। দ্বীনি জিন্দেগির তর্কের পথে রুকুনিয়াতের স্থান কোথায়? জামায়াতের রুকুন হিসাবে আমি এ কথা স্বীকার করতে বাধ্য যে আমার দ্বীনি জিন্দেগি গড়ে তোলবার ব্যাপারে জামাতের বিরাট অবদান রয়েছে। প্রথমে জামাতের মরহুম নেতা জনাব আব্দুল খালেকের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেয়ে আমি সহযোগী সদস্য হিসাবে জামায়াতে শামিল হই। এরপর তারই প্রচেষ্টায় কর্মী হিসাবে কাজ শুরু করি। জামাতের ইউনিট বৈঠকের মাধ্যমে ও জামাতের পরিচালিত ইসলামী সাহিত্য অধ্যয়ন করে ইসলামের এমন বিপ্লবী ধারণা পেলাম যা ইমানকে শানিত, ইলমকে সমৃদ্ধ ও আমলকে মজবুত করতে থাকল। জামাতে আসার পূর্বে এ ধারণাই ছিল না যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা মেনে চলতে হবে। দুনিয়ার সব কাজকেই ইবাদাতে পরিণত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতা লাভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুকরণে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য জান ও মালের কুরবানি পেশ করতে হবে। জামাতে এসে আরও জানতে পারলাম যে
সমাজ ও রাষ্ট্রে ইসলাম কায়েম না হলে পূর্ণ মুসলিম হিসাবে জীবনযাপনের সুযোগ হতে পারে না। ইসলামকে অন্য কোনো সমাজ ব্যবস্থার অধীনে কোনোরকম বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি। মানব জাতির নেতৃত্বের দায়িত্ব পালনের জন্যই উম্মতে মুহাম্মাদীর সৃষ্টি হয়েছে এবং মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্যই ইসলাম এসেছে। এক কথায় বলতে চাই যে ঈমান ও ইলম ও আমলের ময়দানে যতটুক সামান্য অগ্রগতি লাভ করার সৌভাগ্য আমার হয়েছে তা জামায়াতে ইসলামীর আন্দোলনে শরিক না হলে কিছুতেই সম্ভব হতো না। আমার সকল রুকন ভাই ও বোনই আমার এসব কথা তাদের জীবনেও সত্য বলে স্বীকার করতে বাধ্য। জামায়াতে ইসলামীতে আসার আগে ইসলামের ভিন্ন রূপ দেখেছি। ওইসব ঘাট পাড়ি দিয়ে জামাতকে পেয়েছি বলে এ সংগঠনের মূল্য আমার নিকট বিরাট। জামায়াতের দাওয়াত ব্যাপক হওয়ার পর যারা রুকন হয়েছেন তাদের কাছে জামায়াতের মর্যাদার উচ্চ ধারণা নাও থাকতে পারে। ইসলামের নামে হাজারো ফিতনার এ যুগে জামায়াতে ইসলামী যে আল্লাহ পাকের কত বড় রহমত তা তারাই উপলব্ধি করতে সক্ষম, যারা ইসলামের নামে বিভিন্ন মত ও পথের চক্কর থেকে বের হয়ে এ পথে চলার তৌফিক পেয়েছেন। এ পথ না পেলে আমাদের কারো জীবন কোনো অবস্থায় কাটত সে কথা ভাবলে আল্লাহর শুকরিয়ায় মাথা নত হয়ে আসে। এ জামাতে শরিক না হলে আমরা দ্বীনি জিন্দেগির কোন পর্যায়ে অবস্থান করতাম এবং ঈমান ইলম ও আমলের ময়দানে আমাদের মান কোথায় থাকত সে কথা মনে করে আল্লাহ তাআলার শেখানো ভাষায় বলতে চাই, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে এ পথে হেদায়েত করেছেন। যদি আল্লাহ হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। সূরা আল আরাফ আয়াত 43, পৃষ্ঠা 10। জামায়াতে ইসলামী ধাপে ধাপে অগ্রসর করে যাকে রুকন বানায় তাকে যিনি জিন্দেগির কোন অবস্থানে পৌঁছিয়ে দেয় তা বুঝে নিতে হবে। সে অবস্থানটিকে কামিল মুমিনের সর্বনিম্ন স্তর বলা যায়, কারণ রুকন হওয়ার শর্ত শুধু ফরজ ও ওয়াজিব মেনে চলা এবং হারাম থেকে বেঁচে থাকা, সুন্নত ও নফল পালন এবং মাকরুহ থেকে বেঁচে থাকার পর রুকন করা হবে বলে শর্ত রাখা হয়নি। যে ব্যক্তি ফরজ ওয়াজিব ঠিকমতো পালন করে না বা হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে অবহেলা করে তাকে কামিল মুমিনের নিম্ন স্তরে আছে বলে মনে করা চলে না। কামিল মুমিনের বিরাট ব্যাপার। রুকুনের মান বড় জোর কামিল মুমিনের নিম্নতম বলা চলে। দেশ ও সমাজের বর্তমান কলুষিত পরিবেশে বহু খাঁটি ইমানদারও রুকন হওয়ার শর্তটুকু পূরণ করার হিম্মত করে না। ইসলামী আন্দোলনে মনে প্রাণে সক্রিয় এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এমন অনেকেই রুকনিয়তের দায়িত্ব গ্রহণ করতে সাহস পান না। অনেকের নিকট রুকন হওয়া বিরাট কঠিন বিষয় মনে হলেও প্রকৃতপক্ষে তা কামিল মুমিনের সর্বনিম্ন মান মাত্র। দ্বীনি জিন্দেগির তর্কীয় উন্নতিকে একটি সিঁড়ির সাথে তুলনা করলে এ সিঁড়ির সর্বোচ্চ ধাপ হল সাহাবায়ে কেরামের মান। সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। সে হিসাবে এ সিঁড়ি অবশ্যই অত্যন্ত দীর্ঘ। জামাত যাকে রুকন বানালো তাকে এ দীর্ঘ সিঁড়ির মাত্র পয়লা ধাপে পৌঁছে দিল। এখন এ সিঁড়ি বেয়ে দ্বীনি জিন্দেগিকে উন্নত করার সাধনা করা রুকনেরই দায়িত্ব। আত্মগঠনের উদ্দেশ্যে কুরআন হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে ইলম বৃদ্ধি করতে থাকা, ফরজ ওয়াজিবের সাথে সুন্নত ও নফলের অভ্যাস করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য শেষ রাতে তার মহান দরবারে ধর্ণা দিতে থাকা, লেনদেনে ওয়াদা রক্ষা করা,
সবার সাথে সদ্য ব্যবহার করা ইত্যাদি নিজের মনের তাকিদে যারা করতে থাকে তাদের দিনই জিন্দেগির তর্কি হওয়াই স্বাভাবিক। আর ব্যক্তি গঠনের উদ্দেশ্যে আত্মীয় প্রতিবেশী, পেশা জীবনের সঙ্গী সাথী সহ যাদের সাথেই দেখা সাক্ষাৎ ও আলোচনার সুযোগ হয় তাদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানো, যারা দাওয়াত কবুল করে তাদেরকে দ্বীনের পথে অগ্রসর করার জন্য পেছনে লেগে থাকা এবং সম্ভাবনাময় ও যোগ্য লোকদেরকে সংগঠনভুক্ত করার জন্য প্রয়োজনীয় সময় দান করতে থাকলে আল্লাহর সন্তুষ্টি আশা করা যায়। দাওয়াতে দ্বীনের কাজেই আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হন এবং আনসারুল্লাহর মর্যাদা দান করেন। আত্মগঠন ও ব্যক্তি গঠনের এ দুদফা কাজ নিয়ে নিষ্ঠার সাথে করতে থাকলে আল্লাহর সাথে সম্পর্কের অনুভূতি বৃদ্ধি পাবে। আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্দেশ্যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহের হেদায়েত পুস্তিকাটি পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার অত্যন্ত বাস্তব ও চমৎকার উপায় এ বইটিতে শেখানো হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী আল্লাহর নৈকট্য লাভের উপায় বইটিও এ বিষয়ে অত্যন্ত সহায়ক। পৃষ্ঠা 11। দ্বিতীয় চেতনা, মান কমে যাওয়ার ব্যাপারে সতর্কতা। যে দুটো মূল কারণে রুকুনিয়াতের মান কমতে থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আত্মসমালোচনার সময় এ কথাটি প্রতিদিন খেয়ালে আনতে হবে যে আমার যাবতীয় কর্মকাণ্ডে দুনিয়ার চেয়ে দ্বীনকে প্রাধান্য দিচ্ছি কিনা। আর যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে তখন সবরের সাথে তা মেনে নিয়ে আল্লাহর দরবারে উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া করতে হবে। সংগঠনের দায়িত্বশীল ও দ্বীনী ভাইদেরকে অবস্থা জানিয়ে দোয়া চাইতে হবে। আর দ্বীনের দায়িত্ব আরও বেশি ইখলাসের সাথে পালন করার চেষ্টা করতে হবে। তৃতীয় চেতনা, ছাঁটাই থেকে সাবধানতা। আল্লাহ তাআলা এই গ্যারান্টি কাউকে দেননি যে একবার হেদায়েত হলে আর কখনো গুমরা হবে না, বরং মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর কায়েম থাকার জন্য চেষ্টা করার সাথে সাথে দোয়া করার জন্য কুরআনে শিক্ষা দেয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, তুমি যখন আমাদেরকে হেদায়েত করেছ তখন এ হেদায়েত দেওয়ার পর আমাদের দিলে কোনো রকম বক্রতা সৃষ্টি হতে দিও না। তোমার দয়ার ভাণ্ডার থেকে আমাদের উপর রহমত নাজিল করো, একমাত্র তুমি প্রকৃত দাতা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 8। হেদায়েত এত বড় নিয়ামত যে এর প্রতি অবহেলা করলে গুমরাহ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আল্লাহর বাছাই ও ছাঁটাইয়ের যে নীতি রয়েছে তাতে কোনো পক্ষপাতিত্ব নেই। যখন কাউকে তিনি দ্বীনের পথে চলার সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার তৌফিক দেন তখন বুঝতে হবে যে তাকে আল্লাহই বাছাই করেছেন। আল্লাহর দেয়া পরীক্ষায় যখন কেউ ফেল করে এবং ধৈর্য ও সাহসের অভাবে দ্বীনের কঠিন পথে চলার হিম্মত হারায় তখন বুঝতে হবে যে সে ছাঁটাইয়ের মধ্যে পড়ে গেছে। সূরা আল হজের শেষ আয়াতে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, জিহাদের হক আদায় করে আল্লাহতে জিহাদ করো, তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন আর দ্বীনের পথে তোমাদের জন্য কোনো বাধা থাকতে দেননি। এটাই তোমাদের পিতা ইব্রাহিমের তরিকা। সূরা আল হজ শেষ আয়াত।
সূরা আল হাজের প্রথমাংশ হিজরতের পূর্বক্ষণে নাজিল হয় এবং শেষাংশ হিজরাতের পরপরই নাজিল হয়। যারা সবকিছু ত্যাগ করে দ্বীনের খাতিরে হিজরত করলেন তাদেরকে এই আয়াতের হক আদায় করে যে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে এর মর্ম কি? এখানে লক্ষ্য করার বিষয় যে সারা কোরআনে বহু আয়াতে ওয়াজাহিদু সাবিলিল্লাহ বলা হলেও এই আয়াতটিতে সাবিল শব্দটি নেই। নিশ্চয়ই ভুল বা অনর্থক সাবিল শব্দটি বাদ দেওয়া হয়নি। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে উদাহরণ এখানে উল্লেখ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটিতে আল্লাহ ও রাসূলের সাথে আতিউ শব্দটি উল্লেখ করা হয়েছে, কিন্তু উলিল আমর এর সাথে তা বাদ দেওয়া হয়েছে। এখানে যেমন অনর্থক আতিউ শব্দ বাদ দেওয়া হয়নি, তেমনি ওই আয়াতেও সাবিল শব্দ বাদ দেওয়ার তাৎপর্য রয়েছে। এর সঠিক তাৎপর্য তো আল্লাহই জানেন, তবে এর নিম্নরূপ ব্যাখ্যা করা যুক্তিপূর্ণ বিবেচিত হতে পারে। পৃষ্ঠা 12। সাবিল অর্থ পথ। আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করার কথা বহু আয়াতেই আছে। এই আয়াতটিতে জান ও মাল দিয়ে জিহাদ করার কথা নেই। সাহাবায়ে কেরাম 13 বছর পর্যন্ত জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করার পর সবকিছু ত্যাগ করে হিজরত করলেন। তারা তো সব সাবিল পার হয়েই এসেছেন। শুধু জানটি নিয়ে জন্মভূমির মায়া ও স্বজনদের আকর্ষণ ত্যাগ করে আল্লাহর হুকুম তামিল করলেন। এখন তাদেরকে আল্লাহর মধ্যে জিহাদ করার হুকুম করা হয়েছে, অর্থাৎ তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তার হুকুমে সব কিছু কুরবানি করে এসেছ। দুনিয়ায় তোমাদের চাওয়া ও পাওয়ার আর কিছুই নেই, তাই তোমরা আল্লাহময় হয়ে যাও। তোমাদের কামনা বাসনাকে আল্লাহর ইচ্ছার মধ্যেই বিলীন করে দাও, ফানাফিল্লাহ হয়ে যাও, কারণ তোমাদেরকে আল্লাহ তার ইচ্ছা পূরণ করার জন্য বাছাই করে নিয়েছেন, আর বাছাইয়ের যোগ্য মনে করেই তোমাদেরকে হিজরতের তৌফিক দিয়েছেন। দ্বীনের দাবি পূরণের ব্যাপারে কোনো বাধাতে তিনি তোমাদেরকে আটকিয়ে দেননি। বহু ঈমানদার তাদের দুর্বলতার কারণে হিজরত করতে সক্ষম হয়নি। তোমরা এজন্য সক্ষম হয়েছ যে তোমরা আল্লাহর বাছাইয়ের মধ্যে গণ্য হয়েছ। তোমাদের এই যে ত্যাগ ও কুরবানি, তা তোমাদের আদর্শিক পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। তোমরাও তারই কাছে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে দুনিয়ার সব কিছু কুরবানি দিতে সক্ষম হয়েছ। এখান থেকে আমরা এ চেতনা পাই যে যারা ভয়ভীতি, লোভ লালসা, আপদ বিপদকে অগ্রাহ্য করে ইসলামী আন্দোলনের কঠিন পথে মজবুত হয়ে টিকে থাকে, তারাই আল্লাহ পাকের বাছাইয়ের মধ্যে গণ্য। আর যারা দুর্বলতার শিকার হয়ে পিছিয়ে পড়ে, তারাই ছাঁটাই এর অন্তর্ভুক্ত। বাংলাদেশের 12 কোটি মানুষের মধ্যে 11 কোটি মুসলমান। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ এমন লোক রয়েছে যারা কুরআন হাদিসের ইলম, পার্থিব বিষয়ে জ্ঞান, উচ্চ ডিগ্রি, ধন সম্পদ, মান সম্মান, কর্তৃত্বে নেতৃত্ব ইত্যাদিতে আমাদের মতো রুকুনদের তুলনায় অনেক অনেক উন্নত। বিরাট বাতিল শক্তির মোকাবেলায় আমাদের মতো নগণ্য সংখ্যক লোককে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর নিকট বায়াত হওয়ার তৌফিক দিলেন। আল্লাহর বাছাই এর অন্তর্ভুক্ত হওয়ার চেতনা যদি জাগ্রত থাকে, তাহলে কখনো আমরা এই গৌরব থেকে বঞ্চিত হতে রাজি হব না।
আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই থেকে হেফাজত করুন। কাতরভাবে এ দোয়াই করতে হবে। পৃষ্ঠা 13। চতুর্থ চেতনা, সত্যের সাক্ষ্য দেয়া। আল্লাহর আইন ও সৎলোকের শাসনের আওয়াজ তুলে কালেমার যে মহান পতাকা আমরা হাতে নিয়েছি, আমাদের বাস্তব জীবনে এর নমুনা যেন জনগণ দেখতে পায়, সে বিষয়ে সিরিয়াস হতে হবে। আমরা দীর্ঘদিন সাধনা করে সাংগঠনিক পদ্ধতির সাহায্যে আল্লাহর দ্বীনের আলো, ঈমান, ইলম ও আমলের দিক দিয়ে যতটুকু হাসিল করতে পেরেছি, সাধারণ জনগণের মধ্যে সামান্য সংখ্যক লোকের পক্ষেই তা করা সম্ভব। তাহলে জনগণের পক্ষে দ্বীনের আলো পাওয়ার উপায় কি? কুরআনে বিভিন্ন সূরায় ঈমানদার, সৎকর্মশীল ও আল্লাহর বান্দাদের যেসব গুণের বিবরণ দেওয়া হয়েছে, এর দ্বারা একদিকে যেমন সাহাবা ইকরামকে উদ্বুদ্ধ করা হয়েছে, অপরদিকে সর্বসাধারণকে একথা চিন্তা করার আহ্বান জানানো হয়েছে যে তোমাদের মতোই কতক মানুষ, তোমাদের সমাজেরই কতক লোক, যারা তোমাদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী, রাসূলের ডাকে সাড়া দিয়ে এমন গুণাবলীর অধিকারী হয়েছে যার প্রশংসা করতে তোমরা বাধ্য। যখন মানুষ যতই মন্দ হোক, সৎ গুণের অধিকারী বাধ্য হয়ে প্রশংসা করে। মানবিক গুণাবলীর অধিকারীদের প্রতি আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। আমরা যে মহাসত্যের পতাকাবাহী, আমাদের বাস্তব জীবন যদি ওই সত্যের সঠিক সাক্ষ্য বহন করে, তাহলে জনগণ অবশ্যই আকৃষ্ট হবে। তারা আমাদের জীবন থেকে ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে না পায়, তাহলে শুধু আমাদের মুখের কথায় সাড়া দেবে না। আমাদের রুকুনিয়াত সেদিনই সার্থক হবে যেদিন আমাদের পরিচিত মহল আমাদের সম্বন্ধে এভাবে আলোচনা করবে, কেউ বলবে অমুকের মতো ভালো মানুষ আর দেখি না, এমন সৎ লোক পাওয়া বড়ই কঠিন। আর একজন বলবে এমন হবে না কেন, সে তো জামাতে ইসলামীর রোকন। এমন সৎলোক না হলে কি জামাতের রোকন বানায়? আমাদের আচার ব্যবহার, লেনদেন, ওয়াদা পালন, মর্জি মেজাজ, দরদি মন যদি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর প্রশংসার যোগ্য বিবেচিত হয়, তবেই রোকন হওয়া সার্থক। রুকুনদের চারিত্রিক মান এ পর্যায়ে পৌঁছলে জনগণের অন্তরে আস্থা ও আশার সঞ্চার হবে যে জামাত ইসলামীর হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে তাদের কল্যাণ নিশ্চিত হবে। সত্যের সাক্ষ্য বইটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পৃষ্ঠা 14। পঞ্চম চেতনা, আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধির ধান্দা। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আদম সন্তান আমার আমার বলে দাবি করে, অথচ তার শুধু ততটুকুই যতটুকু সে খেয়ে হজম করেছে, যে জামা গায়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে এবং যা আল্লাহর পথে খরচ করেছে, আর বাকি সবটুকুই তার মৃত্যুর পর অন্যদের হবে। যেটুক খাওয়ার পর হজম হয়নি তাও তার নয়। বমি বা দাস্ত হয়ে গেলে কুকুর, বিড়াল, মুরগি কাকে খাবে? ছেড়ে যাওয়ার পূর্বে জামা অন্যের হাতে চলে যেতে পারে, শুধু ওইটুকু নিশ্চিতভাবে তার, যা আল্লাহর ব্যাংকে তার নামে জমা হয়েছে। তাই রুকন ভাইদের কি ধান্দা থাকতে হবে যে আল্লাহর ব্যাংকে তার অ্যাকাউন্টে যেন জমার পরিমাণ বাড়তেই থাকে। আয়ের শতকরা 5 ভাগ তো রুকন হওয়ার আগেই দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। তাই ইয়ানাতের পরিমাণ বাড়ানোর গুরুত্ব উপলব্ধি করা প্রয়োজন। নিয়মিত আয় ছাড়াও যখন সামর্থ্য হয়, তখনই আল্লাহর পথে দিতে থাকতে হবে। পরিবারে প্রতি মাসে ভরণ পোষণের জন্য যে অঙ্কের টাকা আমরা খরচ করতে বাধ্য হই, তা থেকে এমন পরিমাণ বাইতুল মালে দেওয়ার অভ্যাস করা প্রয়োজন যাতে কুরবানি করার অনুভূতি টের পাওয়া যায়। এর জন্য একটা পরামর্শ রাখতে চাই। ধরুন এক পরিবারের সদস্য 7 জন। জামায়াতে ইসলামীকে যদি পরিবারের একজন সদস্য গণ্য করা যায়, তাহলে ওই পরিবারের 8 জন সদস্য ধরা হবে। মাসে যে পরিমাণ শুধু খাওয়া পড়ার জন্য খরচ হয়, তা 8 ভাগ করলে 1 ভাগে যে অংশ দাঁড়ায়,
সে পরিমাণ ইয়ানাত দিলে পরিবারের খরচের যে চাপ পড়বে তাতে অনুভব করা যাবে যে আল্লাহর জন্য ওইটুকু ত্যাগ করা গেল। যে মাস আসলো সংসারের খরচ শুরু করার আগেই ওই মাসের ইয়ানাত আদায় করার অভ্যাস করলে ভালো হয়। এ জজবা নিয়ে তা করা যায় যে আমি আল্লাহর পাওনা আগে শোধ করলাম, এ আশায় যে তিনি আমার আয় রোজগার ও সংসারে বরকত দেবেন। রোগবালাই আপদ বিপদ থেকে আল্লাহ যদি হেফাজত করেন তাহলেই তো সংসারে বিরাট বরকত হয়, আর এই ক্ষমতা আল্লাহরই হাতে। এসব চেতনার সুফল, এই 5টি চেতনা যদি আমরা সদা জাগ্রত রাখতে পারি তাহলে দিনই তর্কির সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। এ তর্কির কোনো শেষ নেই। কামিল মুমিন হওয়ার এ সাধনা অবিরাম চালাতে হবে। কোনো অবস্থায় এ ধারণা করার সুযোগ নেই যে আমি কামিল হয়ে গেছি। এ ধারণা হওয়া মানেই অধঃপতনের শুরু হওয়া, কারণ এ ধারণা হলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা থেমে যাবে এবং পিছিয়ে যাওয়া শুরু হবে। জ্ঞান অর্জনের বেলায় দেখা যায় যে BAM বা ফাজেল বা কামেল পাশ করলেই বিদ্যাসাগর হয়ে যায় না, তবে শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্যে এতটুকু বিদ্যা হাসিল হয় যে তাকে ভিত্তি করে জ্ঞান সাগরে ঝাঁপিয়ে পড়ার হিম্মত পায়। এটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও নয়, এ দায়িত্ব ব্যক্তির নিজের। পৃষ্ঠা 15। এমনিভাবে জামাতের সাংগঠনিক পদ্ধতির সাহায্যে রুকুনিয়াতের ডিগ্রি পাওয়ার পর কামিল মুমিন হওয়ার পথে সাধনা করার হিম্মত পাওয়া যায়। যদি এ হিম্মতকে আমরা কাজে লাগাই তাহলে ইনশাআল্লাহ তর্কি হতেই থাকবে। এটা সংগঠনের দায়িত্ব নয়, এ দায়িত্ব রুকুনের নিজের। রুকুন হওয়া মানে হলো অটোমেটিক মেশিনে পরিণত হওয়া। জামাত তাকে স্বয়ংক্রিয় ইঞ্জিন বানিয়ে ছেড়ে দিয়েছে। এখন যদি তাকে রেলের বগির মতোই টেনে নেওয়া দরকার হয় তাহলে বুঝতে হবে যে সে আর ইঞ্জিন নেই, বগিতে পরিণত হয়েছে। রুকুনদের দায়িত্ব হলো নিজের চেষ্টায় দিনই জিন্দেগিকে অবিরাম উন্নত করার সাধনা করতে থাকা এবং এ পথের ইঞ্জিন হিসাবে আরও অনেক লোককে বগির মতো এগিয়ে নিয়ে যাওয়া। রুকুনিয়াতের চেতনা জাগ্রত থাকলে এ উভয় দায়িত্বই যোগ্যতার সাথে পালন করা সম্ভব। কর্মীদের জন্য আদর্শ হতে হবে। আমাদের মান যদি উন্নত হয় তাহলে কর্মীরা আমাদেরকে আদর্শ মনে করবে এবং তাদের মধ্যে রোপণ হওয়ার আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাবে, আর তা না হলে আমরাই তাদের রোপণ হওয়ার পথে বাধা বলে গণ্য হব। এদিক বিবেচনা করলে আমাদের দায়িত্বের উপলব্ধি অত্যন্ত গভীর হওয়া প্রয়োজন। আমরা আন্দোলনের জন্য যদি সম্পদ না হই তাহলে আপদে পরিণত হব। আমাদের উপরেই আন্দোলনের অগ্রগতি নির্ভর করে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আসুন আমরা এ বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে এ সম্মেলনের জন্য আমার সময়, শ্রম ও অর্থের যে কুরবানি দিলাম তা সত্যিকারভাবেই সার্থক হবে। রুকুনিয়াতের এত গুরুত্বের কারণেই তিনটি রুকুন সম্মেলনে এ বিষয়ে আমি 3টি বক্তব্য পেশ করা কর্তব্য মনে করেছি। 1986 সালে রুকুনিয়াতের দায়িত্ব, 1992 সালে জেল থেকে পাঠানো রুকুনিয়াতের মর্যাদা এবং 1997 সালের এ সম্মেলনে রুকুনিয়াতের চেতনা সম্পর্কে যেসব কথা পেশ করা হলো তা যদি আমরা নিয়মিত চর্চা ও অনুশীলন করি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক তার মহান দিনকে কায়েম করার তৌফিক দান করবেন। রুকুনিয়াতের দায়িত্ববোধ, মর্যাদাবোধ ও চেতনাবোধের অভাবের নমুনা। যারা রুকুনিয়াত থেকে অব্যাহতি চেয়ে ইস্তফানামা লিখে পাঠান তারা যে ভাষায় লিখেন তা থেকে একথা বোঝা যায় যে তারা এর দায়িত্ব, মর্যাদা, চেতনাবোধ থেকে বঞ্চিত। হঠাৎ করে আবেগ তাড়িত হয়ে কেউ রুকন হন না। দীর্ঘদিন চিন্তাভাবনা করার পরেই কর্মী হিসাবে ধাপে ধাপে এগিয়ে এসে রুকন হন। অথচ
ইস্তফা দেওয়ার সময় ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করে অব্যাহতি চান। পৃষ্ঠা 16। আসলে তারা যে মন মানসিকতা নিয়ে রোপণ হয়েছিলেন তা হারিয়ে ফেলার কারণে বা আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে তারা ছাঁটাই এর মধ্যে পড়ে যান। ইস্তফাদাতাদের মধ্যে যারা রুকনিয়াতের দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেও কর্মী হিসাবে জামাতের নিয়মিত সামিল থাকেন তারা হয়তো আবার এক সময় রোকন হওয়ার হিম্মত পাবেন, কিন্তু যারা জামাত ত্যাগ করার উদ্দেশ্যে ইস্তফা দেন দিনের দিক দিয়ে তাদের অধঃপতনের আশঙ্কাই প্রবল। দিনকে বোঝার পর ইসলামী সংগঠনভুক্ত হওয়া ফরজ জেনে জামাতের রোকন হওয়ার পর শুধু একটি কারণে এ জামাত ত্যাগ করা জায়েজ। ইকামতের দিনের যে দায়িত্ব পালনের উদ্দেশ্যে জামাতে ইসলামীতে যোগদান করেছিলেন, কেউ যদি ওই উদ্দেশ্য হাসিলের জন্য এ জামাতের চেয়ে আরও উন্নত কোনো সংগঠনে যোগদান করার জন্য পদত্যাগ করেন তাহলে এতে কোনো দোষ নেই। কিন্তু ব্যক্তিগত দুর্বলতার কারণে যদি কেউ দ্বীনি সংগঠন ত্যাগ করেন তাহলে হাদিস অনুযায়ী তিনি ইসলামের রশি গলা থেকে ছুঁড়ে ফেলার মতো কাজ করলেন। আর রুকুনিয়াতের শর্ত লঙ্ঘন করার কারণে যাদের রুকুনিয়াত বাতিল করা হয় তাদের মধ্যে যারা অনুতপ্ত হয়ে কর্মী হিসাবে ইখলাসের সাথে কাজ করতে থাকেন তারা আবার এক সময় রুকুন হয়ে যান। তাই বাতিলকৃত রুকুনদের টার্গেট নিয়ে আবার রোকন করার জন্য চেষ্টা করা আমাদেরই কর্তব্য। আমাদের যে ভাই কোনো অপরাধের কারণে রুকনিয়াত হারিয়েছেন তার প্রতি দরদি মন নিয়ে সংশোধনের চেষ্টা করা আমাদেরই দ্বীনি দায়িত্ব। আল্লাহর দরবারে ধর্ণা। যে মহান কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবী ও রাসূলগণকে পাঠিয়েছেন সে মহান দায়িত্ব পালনের জন্য আমাদের মতো গুনাহগার নগণ্য লোকদেরকে তৌফিক দান করে আমাদের মাবুদ যে কত বড় মেহেরবানি করেছেন সে কথা স্মরণ রেখে হামেশা তার দরবারে শুকরিয়া আদায় করতে থাকা প্রয়োজন। যে মেহেরবানি দ্বারা তিনি আমাদেরকে এ পথে এনেছেন সে মেহেরবানি দ্বারাই যেন আমাদেরকে এর যোগ্যতা দান করেন, সেজন্য দোয়া ও চেষ্টা করতে থাকা উচিত। দয়াময় মনিব আমাদেরকে দ্বীনের পথে এতটুকু এগিয়ে দিয়ে যে সৌভাগ্যবান করেছেন তা থেকে আমরা ছাঁটাই হয়ে না যাই, বরং দ্বীনি জিন্দেগির সিঁড়ি বেয়ে যেন আজীবন অগ্রসর হতে পারি, সেজন্য তার মহান দরবারে ধর্ণা দিতে থাকতে হবে। এ পথে উন্নতির কোনো শেষ নেই, তাই উন্নতি হয়ে গেছে মনে করে বিশ্রাম নেয়ার কোনো অবকাশ নেই। রহমানুর রহিম আমাদের সকলকে তার দ্বীনের যোগ্য খিদমতের জন্য কবুল করুন। এ জামাতকে ইকামতের দ্বীনের যোগ্যতা দান করুন এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ইসলামের বিজয়ের জন্য মনোনীত করুন। আমিন সুম্মা আমিন। পরিবেশনায় জামাত অডিও লাইব্রেরি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।